এই সুইচটি সঠিকভাবে কানেকশন করতে না পারলে আপনার অনেক বড় বিপদ হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের সুইচ কানেকশন করবেন। এটি একটি ডিপি সুইচ, অনেকে এটিকে গিজার সুইচ বা মোটর সুইচ বলে থাকেন। মূলত এটি একটি গিজার সুইচ। এটি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি 20 এম্পিয়ারের একটি ডিপি সুইচ। আজকে আপনাদেরকে আমি এটি সঠিকভাবে কানেকশন করা দেখাবো। এজন্য সর্বপ্রথম আমরা এই ডিপি সুইচের টার্মিনালগুলোর সাথে পরিচিত হব। আপনারা উপরে যে তিনটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই তিনটি টার্মিনালের একটি হচ্ছে এল ইন এবং একটি টার্মিনাল হচ্ছে এন ইন। মানে এখান থেকে আপনার ফেজ লাইন ঢুকবে এবং এখান থেকে নিউট্রাল লাইন ঢুকবে। এবং উপরে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ই টার্মিনাল, মানে আর্থিং টার্মিনাল। এখানে আপনারা আর্থিং দিবেন। আর নিচের যে টার্মিনাল দুটো আছে, এল টার্মিনালের নিচে যে টার্মিনালটি আছে, এটা উপরেরটা এল ইন এবং নিচেরটা এল আউট। আর এখানে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে নিউট্রাল ইন আর নিচেরটা হচ্ছে নিউট্রাল আউট। এটি কানেকশন করা খুবই সহজ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন। তাতে কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না। তো এটি কানেকশন করার জন্য আমি সর্বপ্রথম এখানে মেইন লাইন প্রবেশ করাবো। আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার নিয়েছি, একটি লাল, একটি কালো এবং একটি গ্রিন, মানে এটি আর্থিং। আপনারা সব সময় এই সুইচের ক্ষেত্রে আর্থিং ব্যবহার করবেন। অনেকে বলতে পারে যে এটিতে আর্থিং না দিলেও হয় বা না দিলেও চলে। হ্যাঁ, ঠিকই চলে না দিলে, কিন্তু যখন আপনি যে জিনিসটি চালাবেন, মনে করেন আপনি একটি গিজার চালাচ্ছেন, সেই গিজারটি কোনো কারণে শর্ট হয়ে গেল বা কোনো লিকেজ হয়ে গেল, তখন এই সুইচ থেকে ওই গিজারের বডিতে আপনার কারেন্ট চলে যাবে। আর সেই গিজারের পানি যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার অনেক বড় ধরনের একটি বিপদ ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা এই সুইচটি কানেকশন করার ক্ষেত্রে আর্থিং ব্যবহার করবেন। ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা এই সুইচে নিউট্রাল লাইনটি কানেক্ট করব। এজন্য আমরা নিউট্রাল টার্মিনালে নিউট্রাল তারটি আমরা দিয়ে নিচ্ছি। আমরা নিউট্রাল টার্মিনালে নিউট্রাল তারটি সংযোগ করছি। এবার আমরা এখানে ফেজ লাইনটি সংযোগ করব। এজন্য আমরা যেখানে এল ইন লেখা আছে, ঠিক সেই টার্মিনালে আমরা ফেজ লাইনটি সংযোগ করে দিব। আমরা এল টার্মিনালে ফেজ লাইনটি সংযোগ করে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা এখানে আর্থিং তারটি সংযোগ করব। এজন্য যেখানে ই লেখা আছে, ঠিক সেইখানে আমরা আর্থিং তারটি সংযোগ করছি। ভিউয়ার্স, আমরা এই সুইচটিতে মেইন লাইন সংযোগ করে দিয়েছি। এখন আমাদের এটি থেকে আউটলাইন বের করব, মানে আপনি যে গিজার বা যে মোটর চালাবেন, সেই মোটর লাইনটি এখানে সংযোগ করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি 100 ওয়াটের ভাল্ব নিয়েছি। আমি এটিকে সংযোগ করে দেখাবো। আপনার যদি এখানে গিজার থাকতো, তাহলে আপনারা গিজার কানেকশন করতেন, বা এখানে মোটর থাকলে আপনারা মোটর কানেকশন করতেন। আমার কাছে যেহেতু ওই দুটো এখানে কানেকশন করা সম্ভব নয়, তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি 100 ওয়াটের বাল্ব নিয়েছি। ভিউয়ার্স, আমি এই বাল্বের যেটি পজিটিভ প্রান্ত আছে, ঠিক সেই প্রান্তটি আমি যেখানে এল আউট লেখা আছে, ঠিক সেইখানে, মানে সেই টার্মিনালে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা পজিটিভ তারটি আমরা যেখানে এল আউট আছে, ঠিক সেইখানে সংযোগ করলাম। এবার নিউট্রাল তারটি আমরা সংযোগ করব। আমরা নিউট্রাল তারটি যেখানে এন আউট লেখা আছে, ঠিক সেই টার্মিনালে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ কানেকশন কমপ্লিট করে ফেলেছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলছি, আপনারা যেখানে
এল ইন লেখা আছে ঠিক সেইখানে আপনারা ফেজ লাইনটি কানেকশন করবেন। এর বরাবর নিচেই আপনারা যেখানে এল আউট লেখা আছে ঠিক সেইখানে আপনারা লোডের ফেজ তারটি সংযোগ করবেন। এবার অপর সাইডে আপনারা দেখতে পাবেন যে এন ইন লেখা আছে, মানে এখানে নিউট্রাল তারটি সংযোগ করবেন এবং তার বরাবর নিচেই আপনারা দেখতে পাবেন এন আউট লেখা আছে, ঠিক সেইখানে আপনারা লোডের নিউট্রাল তারটি সংযোগ করবেন। আর যেখানে ই লেখা আছে ঠিক সেইখানে আপনারা আর্থিং তারটি সংযোগ করবেন। এখন আমরা এটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব যে আমাদের কাজটি সঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমরা এই সুইচে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা এই সুইচটি দিয়ে টেস্ট করব যে আমাদের কাজটি সঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ইন্ডিকেট বাতিটি ইন্ডিকেট করছে, মানে আমাদের সুইচে কারেন্ট চলে আসছে। আমরা যদি এখন সুইচটি অন করি তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের লাইটটি জ্বলছে, মানে আমাদের কাজটি সঠিক আছে। এভাবে যদি আপনারা সুইচটি কানেকশন করেন তাহলে আপনাদের কানেকশনটি সঠিক হবে এবং কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা এখান থেকে যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।